যারা টাচ মোবাইল ব্যবহার করে শতকরা 95% মানুষ ল্যাংটা ছবি দেখছে, আমার বিশ্বাস হয়। কথা কন? তাই বলে এটা দিয়ে মনে করে না যে বাপসু আনসারি টাচ ফোন হাতে লিছে, কারণ ইউটিউবাররা এতই পাসি। আমি তো টাচ ফোন ব্যবহার করি না, বাটম ফোন। এই ফোন হাতে একটু দেখাইছি, আর রোজ করে মানুষের দেখাচ্ছে বাপসু আনসারি বলে টাচ ফোন ব্যবহার করে না, তিনি টাচ ফোন হাতে, এইটাই তো চলে যাবেন। এ টাচ ফোন করলে আমার না, এই টাচ ফোনটা কার? হ্যাঁ, এই যে ভাইজানের, আমার কল না। দেখেন আমি এইটা নিয়ে একটা আলোচনা করবো। মার হবে একটা জোরে কর, জোরে কর মার হবা। রসুল বললেন ইয়ার ভলির, খেয়াল করুন, ইয়ার ভলির বিদ্যে উঠে যাবে এক সুরুল জাহিল, জাহিলি তবাদান বর্ষিত হবে। সেই অবস্থায় বাংলার জমিনে হচ্ছে এই টাচ মোবাইলে উপকার যতটুক হয় অপকার বাদান তার চাইতে বেশি আছে। যেরকম ঠিক কিনে আছে না নাই? এই একটা মানুষকে দোজখে নেওয়ার জন্য বাদান একটা টাচ ফোন, টাচ মোবাইল বাদান যথেষ্ট। যদি ভালো কাজ করে লোকটা জান্নাত যাওয়া সহজ হবে। আমার মনে হয় কোরআন শরীফ আমার সামনে, কোরআন শরীফ হাতে নিয়ে আমি শপথ করে বলতে পারি, শতকরা যারা টাচ মোবাইল ব্যবহার করে শতকরা 95% মানুষ ল্যাংটা ছবি দেখছে, আমার বিশ্বাস হয়। কথা কন? এই যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে, ছোট বড় সবার হাতে একটি কইরা রয়াছে। মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে। যখন ঠিক কিনা? ঠিক কথা বলো। এ যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে। 12 বছরে এক মেয়ের কাছে মোবাইল ফোন হাতে হাতে, 10 বছরে এক ছেলের কাছে মোবাইল ফোন হাতে হাতে, কানের কাছে ফোন লইয়া ভাই প্রেমের আলাপ করিতে আছে। খুব কি খারাপ লাগতেছে নাকি? দ্বারা থেকে আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে, কারণ আপনাদের সুবিধার ক্ষেত্রে করছি। আমার ভাইরা আমার, তাহলে আমি আপনাদের বলতেছিলাম আকিমুস সালাহ, নামাজের কথা আল্লাহ, সালাতের কথা 80 থেকে 82 টাকা বললেন, যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বললেন। একার কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো, কথা কয় জায়গা? এই যে টাকা চোখে দেখেন না, জোরে কোন কয় জায়গা? আরো জোরে। তাহলে নামাজের কথা, সালাতের কথা 80 থেকে 82 জায়গা, আর সিয়াম সাধনার কথা বাদান একটা জায়গা বলেছে। আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো, এই কথাটাও আল্লাহ কোরআনের মধ্যে বাদান একটা জায়গা বলেছে। আর ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ কয় বান্দা বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো। কাঁদলে রুহু সাব হয়, কাঁদলে রুহু সাব হয়, কাঁদলে আমার মাওলা রাজি হয়। চিল্লা কান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, বলেন এতে বাদান শুনতে হবে। ও বাজান, আল্লাহ কোরআন কারিমের মধ্যে অন্য জায়গা বলেছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলেন কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলেছেন 1 নাম্বার ঈমান আনা লাগবে, আর 2 নাম্বার নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ বাদান নেক কাজের মধ্যে বাদান ঢুকে গেছে। এই নেক কাজ যারা করবে এই মানুষটাকে যখন আল্লাহ জান্নাতে দিবে, 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। এই হুর 70 পর্দা কাপড় পরিবে, 70 পর্দা কাপড়েও মানুষের বাদান গায়ে রূপ যৌবন বাদান দেখতে পারবে না। 70 পর্দায় কাপড় বেদ করিয়ে গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মদ চলাফেরা করতেছে মদ পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন বাদান দেখতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের দেশে বাদান হুর নামে কিছু মহিলা বাদান রাস্তা দিয়ে আছে। নিয়ম হলো বাদান ওড়না
বাদান পিছন থেকে টান দিয়ে সামনে ফেলবে, আর তা না করে বর্তমান যুগের মেয়েরা বাদান ওড়নাটা সামনে নিয়ে পিছনে টান দিয়ে ভালাইয়া রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমার এসে এই দেখো, আমার এসে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া। এ বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের ইমানদার যুবকের ইমান কখনো নষ্ট করা যাবে না। যেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, অর্থাৎ এক নাম্বার যারা ঈমান আনছে, আর দুই নাম্বার যারা নেক কাজ করবে, ওই সৎ কামিজ লাগাইয়া বাংলাদেশের ইমানদার যুবকের ইমান নষ্ট করা সম্ভব না। সিল্লাখান ঠিক কিনে। খুব খারাপ লাগে এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি। শোনার জন্য রাজি আছেন তো? দুই হাত টান করে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? হাত নাও। বুঝেছি আপনাদের মন মানসিকতা খুব ভালো। যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে বাদান শুনতে হবে। তাহলে বাদান আজকে আমাদের সমাজের মধ্যে বাদান এই গ্রাম অনুপতে, এই গ্রাম অনুপতে বাদান আমাদের এই গ্রামের মধ্যে বাদান এই মসজিদটা ছোট না বাদান বড়? কথা কয় না? না না, গ্রামের যত মানুষ সেই হিসেবে মসজিদ ছোট না বড়? না রে ভাই, আমার কথাই বুঝতেছে না। মসজিদ ছোট, মানুষের সংখ্যা হিসেবে মসজিদ ছোট। কারণ প্রত্যেক বাড়ি বাড়ি যদি সালাত কায়েম হয়তো, নামাজ যদি কায়েম হওয়া যাইতো, প্রত্যেক বাড়ি বাড়ির থেকে মানুষ যদি যাইতো, আগামী জুম্মায় কমিটির লোক সিদ্ধান্ত নিত যে মসজিদের লোক ধরে না, আগামী জুম্মার আগেই আপনার মসজিদের লোক ধরার জন্য জায়গার ব্যবস্থা করতো। যেরকম ঠিক কিনে? আজকে আমাদের সমাজের মধ্যে আছে কিছু লোক নামাজ পড়ে প্রত্যেক দিন, আর কিছু লোক নামাজ পড়ে 7 দিন পরে একদিন। আছে না নাই? 7 দিন নামাজ নাই, জুমার দিন শুক্রবারে টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়। যে 5 ওয়াক্ত সালাত পড়ে সে আগের কাতারে সিরিয়াল পায় না, ওর 7 দিন নামাজের খবর নাই। মসজিদের আগের কাতারে যায়, আগের কাতারে যা জোরে করে খ্যাক করে দেখায়, আমি কলে আইসি। এরকম মুসল্লি আছে না নাই? জোরকান আছে না নাই? আর তাদের সালাতটা হলো 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। কয় রাকাত? ইমাম সাহেবের 2 রাকাত নামাজ শেষ, ডানে ভাই সালাম শেষ, ডিজিটাল মুসল্লিগুনি সুর করে বাড়ি চলে যায়। এইরকম লোক আছে না নাই? এটা হলো 1 নাম্বার ডিজিটাল মুসল্লি। না না, আপনারা কি করেন? জোরকান ঠিক কিনা? বেটা সাল বাঁচি একটা। জোরকান ঠিক কিনা? এইরকম মুসল্লি আছে না নাই? আছে। আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী আখিরি জামানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে। লক্ষ্য করে দেখে একটা বুড়ি মা একটা বাদান লাশ নিয়ে চাদর দিয়ে ঢাকিয়া বুড়িমা বসে বসে কাঁদতেছে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেছে, বুড়িমা কেন তুমি কান্দো? বুড়িমা বলে, বেটা রে, তোমার কাছে বললে আমার দুঃখ নিবারণ হবে না। আল্লাহ নবী বললেন, বুড়িমা আমি তো দুঃখ নিবারণ করতে পারবো না, দুঃখ নিবারণ করার মালিক কে? জোরকন। দুঃখ নিবারণ করার মালিক হলো আল্লাহ। ও বুড়িমা, বুড়িমা কি হয়েছে তুমি কান্দো? বুড়িমা বলতেছে, বাবা আল্লাহ আমাকে একটা মেয়ে দিছে, এই মেয়ে, আমার মেয়েটা মারা গেছে, আল্লাহ আমাকে হায়াত দিছে, আমি এখনো বেঁচে আছি, আর আমার একমাত্র মেয়ে মারা গেছে। আল্লাহর নবী বললেন, বুড়িমা তোমার মেয়ের বয়স কত? এবার বুড়িমা বলতেছে, হুজুর আমার মেয়ের বয়স হলো আপনার 400 বছর। কয়শো বছর? এদিক তাকান, কয়শো বছর? আল্লাহ নবী বলেন, বুড়িমা তোমার মেয়ের বয়স যদি
400 বছর হয়। তোমার বয়স কত? বুড়িমা ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়সটা হলো 500 বছরের উপরে। আল্লাহ নবী বললেন 400 বছরে হায়াত দিছে, তারপরে তুমি মেয়ের জন্য কাঁদতেছো। এবার বুড়িমা বলল, আমার বয়স 500-র উপরে, আমাকে আল্লাহ নিল না, আর আমার মেয়েকে মাত্র 400 বছরে হায়াত দিয়েছে। আল্লাহ নবী বলেন, বুড়িমা 400 বছরে হায়াত তোমার মেয়েকে দিয়েছে, তারপরে তুমি কাঁদতেছো। আমার এমন একটা জামানা আসবে, এই জামানার মধ্যে এমন একটা সময় আসবে, আমার উম্মতের শেষ জামানার উম্মতের বয়স হবে মাত্র হলো 50 বছর। কয় বছর? বুড়িমা দিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি 50 বছর যদি হায়াত দেয়, তাহলে আপনি বলুন 50 বছর হায়াত নিয়ে তারা কে এই দুনিয়ায় ঘর সংসার করবে, বিয়ে শাদী করবে, ঘর বাড়ি করবে? আল্লাহ নবী বললেন, বুড়িমা শুধু তারা বিয়ে শাদী করবে না, ঘর সংসার শুধু করবে না, ওরা 50 তলার ফাউন্ডেশন দিবে। মনে হয় আজরাইলের সাথে যোগাযোগ করে আইছে। কথা কয় না, যেরকম ঠিক কিনা? তাহলে আমাদের ওই সময় 400 বছর হায়াত পাইছে, 500 বছর মারা গেছে, তাও কাঁদতেছে। আর আল্লাহ রসুলকে বলল, রসুল বলল যে এমন জামানা আসবে, আমার জামানার শেষ সময় আসবে, 50 বছর বেঁচে থাকবে। বুড়িমা প্রশ্ন করলো, নবী গো, তে আপনার জামানার শেষ জামানার যে উম্মতটা থাকবে, তাদের বয়স যদি 50 বছর হয়, তাহলে এই 50 বছরে কি তারা বিয়ে শাদী করবে, ঘর সংসার করবে? আল্লাহ নবী বললেন, বিয়ে শাদী করবে, ঘর সংসার করবে, শুধু ঘর সংসার করবে না, মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করবে। কথা কও, কথা কও, যখন ঠিক কিনা? এক একটা মানুষ এই যে মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। যেরকম আহা, স্ত্রী করে ভালো মনে কর, ও আশা করবে দে, তোকে স্ত্রী করবো, তোর বাপে করবো, তোর মা করবো। যদি তা না করে যাচ্ছিস সিরাজগঞ্জের পোলাই নে, তুই ভাবছিস কি খারাপ লাগতেছে নাকি? কিন্তু আমি আরাম পাচ্ছি না। তারপরেও আপনাদের সুবিধার জন্য যদি আমার কষ্ট হয়, আমি যদি কষ্ট দেই, আপনারা কষ্ট সহ্য করার মতো ধৈর্য আর শক্তি আপনাদের আসাতে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, মারহাবা, একটু জোরে কর। আমার ভাইরা, আল্লাহ নবী বলেছিলেন, ইয়ার ফলের বিদ্যা উঠে যাবে, জাহিলিয়াত বর্ষিত হবে। সেই অবস্থা আজকে বাংলার জমিনে হচ্ছে। যেরকম ঠিক কিনা? কারণ আমি একটা হাদিস শরীফের মধ্যে পড়েছিলাম, আল্লাহ নবী বলেছিলেন, তাই বলে এটা দিয়ে মনে করেন যে বাদশা আনসারী টাচ ফোন হাতে নিছে। কারণ ইউটিউবাররা এতই পাসি, আমি তো টাচ ফোন ব্যবহার করি না, বাটম ফোন। এই ফোন হাতে একটু দেখাইছি, আর রোজ করে মানুষের দেখাচ্ছে বাদশা আনসারী বলে টাচ ফোন ব্যবহার করে না, তিনি টাচ ফোন হাতে, এইটাই তো চলে যাবেনি। এ টাচ ফোন করলে আমার না, এই টাচ ফোনটা কার? হ্যাঁ, এই যে ভাইজানের, আমার কল না। দেখেন, আমি এইটা নিয়ে একটা আলোচনা করবো। মার হবে, একটা জোরে কর, জোরে কর, মার হবা। রসুল বললেন, ইয়ার ফলির, খেয়াল করুন, ইয়ার ফলির বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিয়াত বাদান বর্ষিত হবে। সেই অবস্থায় বাংলার জমিনে হচ্ছে। এই টাচ মোবাইলে উপকার যতটুক হয়, অপকার বাদান তার চাইতে বেশি আছে। যেরকম ঠিক কিনা? আছে না নাই? এই একটা মানুষকে দোজখে নেওয়ার জন্য বাদান একটা টাচ ফোন, টাচ মোবাইল বাদান যথেষ্ট। যদি ভালো কাজ করে লোকটা জান্নাত যাওয়া সহজ হবে। আমার মনে হয় কোরআন শরীফ আমার সামনে, কোরআন শরীফ হাতে নিয়ে আমি শপথ করে বলতে পারি, শতকরা যারা টাচ মোবাইল ব্যবহার করে, শতকরা 95% মানুষ ল্যাংটা ছবি দেখছে, আমার বিশ্বাস হয়। কথা কন, এদিক টাকা চেহারা কি খারাপ নাকি রে? আমার ভাইয়ের, আমার এদিক তাকান। আমি একটা হাদিস পড়ছি, আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, তেল তেলে ওয়াজ সংসারী করে না। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে না। এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো, বাতিলের সাথে আপোষ নাই। চিল্লা কোন ঠিক কিনা? ভাই একটু সরিয়ে থাকেন।
টিস্যু গো, টিস্যুটা দেন। এর দাদা থেকে কি চা খাওয়ার সময় টিস্যুর বক্সটাই আমার কাছে দেন। এদিক তাকান, কোনো দিকে তাকাবেন না। একটা আলেমের চেহারার দিকে চা থাকলে সগিরে গুলো মাফ করে দেখি জোরকন। আর একটা মহিলার দিকে চা থাকলে, একটা মেম্বার চেয়ারম্যানের দিকে চা থাকলে সগিরে গুলো মাফ করে না। কি কোন মাফ হয়? আর আমাদের সে নেত্রী চলে গেছে, তার চেহারার দিকে তাকাইলে কবিরে গুনাহ হয়। কথা কও। ওয়ালাইকুম আসসালাম। ও আজ সময় সালাম দিচ্ছেন। আচ্ছা আচ্ছা বসেন আপনি, মারহাবা কর। এবার খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো? আচ্ছা এই তো পাম দেওয়া শুরু করলেন আমার ভাইরা আমার। তাহলে আমি বলতেছিলাম মোবাইলের কথা। রসুল বলেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিল, জাহিলি তবস্থিত হবে। সেই অবস্থায় বাংলার জমিনে হয়েছে কি হয় নাই? কারণ হাদিস শরীফের মধ্যে পড়েছি, রসুল বলেছেন এমন একটা জামানা আসবে, এই জামানার মধ্যে বাদান হাতের আগুনের কয়লা রাখা হাতে রাখা সম্ভব হবে, কিন্তু ইমান রাখা মানুষের কঠিন হয়ে যাবে। এই হাদিস পড়িয়ে আমি শুধু গবেষণা করতে লাগলাম, রিসার্চ করতে লাগলাম। কারণ রিসার্চ গবেষণা মানুষ কি দিয়া করে? জোরে কান কি দিয়া? সেই সম্পর্কে আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে আল্লামাহুল বায়ান শব্দের অর্থ আমি পাইছি বাদান সাতটা। আমার চাইতে যারা রিসার্চ গবেষণা করে তারা আমার চাইতে বেশি ভাবে। এদিক তাকান। বান শব্দের অর্থ হলো বাদান জ্ঞান, বান শব্দের অর্থ হলো বাদান বান শব্দের অর্থ হলো বাদান জ্ঞান, বান শব্দের অর্থ হলো বুদ্ধি, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান কথা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লামাহুল বায়ান। গবেষণা করেছে, আপনারা বায়ান দিয়ে রিসার্চ করে গবেষণা করেন। ইংরেজিতে বলে বাদান গড গিফটেড। সুবহানাল্লাহ বললেন না আমার ভাইরা আমার? এই জ্ঞান দিয়া বুদ্ধি দিয়ে একটু আপনি একটু বিবেচনা করে চিন্তা করিয়া দেখুন। কারণ আগুনের কয়লা রাখা সম্ভব হবে, কিন্তু ইমান রাখা আগুনের কয়লা রাখা বাদান সহজ হয়ে যাবে। আজকে এই আগুনের কয়লা আমরা পকেটের মধ্যে রাখছি, আগুনের কয়লা বাদান হাতের মধ্যে বাদান রাখতেছি। শোয়ার সময় আগুনের কয়লা নিয়ে এইরকম করে বাদান থাকি। যেরকম ঠিক কিনে এই যে মোবাইল ফোন, এই যে মুরব্বী, এই মুরব্বী, এই মুরব্বী, এই মুরব্বী, মুরব্বী বসান বসান। মুরব্বী হাত দিয়ে ইশারা করতেছে। আপনি কই যান? এক নম্বরে যাচ্ছে। আমার মাহফিল দেখে নাই, আমার জালসায় আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না। পোশাকের চাপ দিলে মোটা লাগবে। এনে কি কথা কি খারাপ বলতেছি নাকি? শোনেন, সব বলবো জ্ঞানের কথা। মানা না মানা আপনাদের ব্যাপার। মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছও না। আমার ভাই আমার কি যেন বলতেছিলাম? এই যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে। ছোট বড় সবার হাতে একটি কইরা রয়াছে। মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে। যখন ঠিক কিনা? ঠিক কথা চলাবে। এ যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে। 12 বছরে এক মেয়ের কাছে মোবাইল ফোন হাতে হাতে। 10 বছরে এক ছেলের কাছে মোবাইল ফোন হাতে হাতে। কানের কাছে ফোন লইয়া ভাই প্রেমের আলাপ করিতে আছে। শোনেন শোনেন, আজকে এখানে ওয়াজ হবে আর আগামীকাল তাফসির হবে স্টলে টলে। আমার কথা বুঝতেছেন না? যে এই হুজুর এইটা বললো, ওই হুজুর ওইটা বললো, ওই হুজুর ভালো না, ও হুজুর ভালো না, তুই ভালো, তুই ভালো। সব গল্প হয় স্টলে যায়। কথা বল। আমাদের এলাকার একটা লোক গল্প করতেছে, মিয়া রাজশাহী ভার্সিটির ভর্তি করে দিয়ে সেই স্টলে যাওয়া মানুষকে জানাচ্ছে যে আমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে গল্প করতেছে। ওই জায়গা ছেলের বাবা আছে,
সে আবার তার ছেলে আবার 3 বছর ধরে পড়াশোনা করতেছে। চিন্তা করতে আমার ছেলেকে রাজশাহী ভার্সিটি পড়াচ্ছি, 3 বছর হওয়া যাচ্ছে, কেউ জানে না। আর ও ভর্তি করে 2-4 মাস যায় আসুমার পেল না, মানুষের কাছে গল্প করতেছে মিয়া ভার্সিটিতে পড়ে। তা ছেলের বাবা বলতেছে তোর মিয়া রাজশাহী ভার্সিটিতে পড়ে, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটিতে পড়ে, আমি তো গল্প করছি না। ছেলের বাবার গল্প হচ্ছে না, ছেলের বাবার গল্প হলো তল দেখালে মারতেছে। এবার মিয়ার বাবা চিন্তা করতেছে ছেলের বাবা ও গল্প করে আমাকে দমকায়। তা মিয়ার বাবা বলতেছে শোনো, এলাকায় অনেকেরই মেয়ে আছে, সবাই কিন্তু ভার্সিটি পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটি পড়ে, মাসে লাগে 10,000 টাকা। তো ছেলের বাবা বলতেছে তোর মেয়ে রাজশাহী ভার্সিটি পড়ে, মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটি পড়ে, মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করছি না। ছেলের বাবার গল্প হচ্ছে না। মিয়ার বাবা রেগে যাচ্ছে, রেগে যায় বলতেছে কি তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটির, আমার মেয়ে সেই ক্লাসে সেই ভার্সিটির, তোমার মেয়ে যে ক্লাসে যে ভার্সিটির, আমার ছেলে সেই ক্লাসে সেই ভার্সিটির, তো আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? গাল গপ্পর জায়গা পাও না, এরকম কোন লোক গল্প করে না, কথা কেন করে না? গাল গপ্পর জায়গা পাও না। তার ছেলের বাবা বলতেছে যে তোমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা, আমার ছেলের মাসে লাগে 20,000 টাকা, কারণ হলে এই তোর মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে, ব্যাক করে। কথা কন, স্ত্রী করে ছেড়ে দেবো আজকে। কি রাগ করতেছে ভাই? আসান তো মার হবার তো জোর কর। এই যে একজন জ্ঞানী লোক বসে আছে, চিন্তা করতেছে হুজুর কথা তো ঠিকই বলতেছে। আহা আমার ভাইয়ের আমার, এদিক তাকান। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে কদ আনজালনা আলাইকুম লিবাসা, ও দুনিয়ার মানুষেরা তোমরা লেবাস পরিধান করো। সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ বলেছে কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লেবাস পরিধান করো, কারণ রাস্তা দিয়ে যখন যাবে তোমরা পর্দা করে চলবে। আমার কথা কি বাদান বুঝতেছেন? দেখেন আজ আমাদের অবস্থা দেখেন, আজ আমাদের দেশে বাদান পর্দা নাই। ভাই যখন বাদান শার্ট বানাতে যায়, ভাইয়ের বাদান শার্টের হাতা হলো বাদান হা পাতা না ফুল হাতা। দেখা দা কথাগুলি করলে আজকে দিনে খবর আছে। এই তুমি কি হাতে গা দিছে? হাফ না ফুল? ভাই যখন জামা বানায় শার্ট বানায় হা পাতা না ফুল হাতা? যখন ভাবির যখন আপনার ব্লাউজ বানায় এটা হা পাতা না ফুল হাতা? নিয়ম ছিল ভাবির থাকবে ফুল, ভাইয়ের থাকবে হাফ। এখন হয়ে গেছে উল্টো, ভাইয়ের হলো ফুল, ভাবির হলো বাদান উল্টো। আর ভাই যখন শার্ট বানায় এই শার্টের চুল রাখে বাদান আপনার কোমরের নিচে, আর ভাবি যখন ব্লাউজ বানায় এই ব্লাউজের চুল থাকে বাদান পেটের উপরে। তাহলে ঠিক করলো না ভালো করলো? আমার কথা হলো ভাই কেন এত বড় চুল দিয়ে পেটে পর্দা করলো? কারণ ভাইয়ের পেটের মধ্যে কি আছে? ভাইয়ের পেটের মধ্যে রয়েছে বাদান নারী আর বুড়ি, পায়খানা আর প্রস্রাব, এইটা ডাকার জন্য কোমরের নিচ পর্যন্ত বাদান চুল রাখলো। আর বাবির পেটের মধ্যে থাকে, বাবির পেটের থেকে হবে হাফেজ কারি মাওলানা, ওইটা রাখে বাদান আগলা। যুবকটা হয়ে গেছে বাদান পাগলা। পিছনে বাদান আপনার এই পিছনে রাখছে বাদান আপনার খালি, এটাই হলো শয়তানের শালি। আর সামনে এই পর্যন্ত হলো বাদান রাখছে ফাঁকা। আস্তে যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা জুল হয় চুলে, কথা বলে ভুলে, চোখে চোখ করে খেয়ে যাও, এইটা যে কুত্তর ছাও। এবারে কুত্ত না হলে এই ধরনের কাজ করতে পারে না। কথা কর না কে? এই সম্পর্কে আল্লাহ বলছে ওলাইকা কাল আনআম, আছে না নাই? বালহুম আদল ওলাইকা হুমুল গাফিলুন, এরা মানুষ না, চার পাওয়া পশু, কুত্তর চাইতেও নিকৃষ্ট। এক একটা ছেলের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড 10টা-15টা করে, যেমন কুকুরের গার্লফ্রেন্ডের অভাব নাই। কথা কয় না? যুবকদেরও গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের অভাব নাই। কথা কি বুঝতেছেন? এই দেখেন জ্যৈষ্ঠ মাস আসলে কুকুরালার বাড়ি যা বলবেন আপনি কুকুর কই, বলবে আমার কুকুর বাড়ি পাচ্ছি না।
আমি এই বছর বাড়ির যাচ্ছি, এই খেরের বালার পাশে এক কুকুর বসে গা কইতেছে উ করে কে। কিছু দূর আগে যা দেখি আর এক খেরের বালার কাছে একটা কুকুর প্রসাব বেদনায় হে বলতেছে ওর প্রসাব বেদনা হচ্ছে। ও বলতেছে বলতেছে বাঁচাও, দেখো আমি বিপদে পড়ছি। আর ওই কুকুরটা বলতেছে, কুকুরনিটা বলতেছে বাঁচাও, আর কুকুরটা বলতেছে কথা বুঝতেছেন। আমি এই দুইটা কথা সমন্বয় করে দেখলাম। ওই কুকুরটা করে বুঝাচ্ছে যে কুকুরনি তোর ছিল কত গার্লফ্রেন্ড আমি জানি না, এই কাজ কার উপরে কার সাথে করিয়েছে আমার গাড়ির উপরে চাপাচ্ছিস, তোর দায়ী আমি হইতে পারবো না। এই জন্য বউ থাকতে পারে, স্বামী থাকতে পারে একটা, আর গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড থাকতে পারে হলে একাধিক। কারণ গার্লফ্রেন্ড স্বামী স্ত্রীর যদি ডেলিভারি হয়, প্রসব বেদনা হয়, পেটে যদি বাচ্চা থাকে, বিবির সাথে স্বামী পাগল হওয়া যায় যে ডেলিভারি যন্ত্রণা আমার বিবি কীরকম অসুবিধা হবে, কোন ভালো ডাক্তারের কাছে গেলে, কোন জায়গায় অপারেশন করলে কিভাবে ছেলেটাকে বিবিটাকে বাঁচান যায়। যেরকম ঠিক কিনে। আর যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তারা মজা মারিয়ে চলে গেছে, পেটে বাচ্চা দিয়ে থুয়ে। এই জন্যই এখন রাস্তাঘাটে, ব্রিজের নিচে, ক্ষেতের মধ্যে, টয়লেটের মধ্যে শিশু বাচ্চা পাওয়া যায়। কথা কয় না। আমাদের এলাকার ব্রিজের নিচে একটা বাচ্চা ভালো থুয়ে দিছে। এইটা মানুষের দেখান লাগবে না। আল্লাহ একটা কুকুরে বলছে যা ব্রিজের নিচে যা দেখ পাবলিক যে এই কাম করছে, দড়িয়ে লিয়া কামড়া লিয়া সারা শহরের মানুষের দেখা যায়। একটা হাত করে ধরছে, এক হাত আর দুই পাও খালি এরকম করে ঝুলতেছে। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ জানে। এটা ব্রিজের নিচ থেকে এসে এইগুলি কবে করছে? এইগুলি হলো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের প্রতিফলন। আমার কথা কি বুঝতেছেন? বাজার বেহেশতে যাবেন এতই সস্তা, মামুর বাড়ি বেহেশত আপনি যাবেন আর আপনার ডাক্তার দিয়ে বেহেশতে দিবে, এতই সস্তা না। ইবাদত করা লাগবে কার? অন্যায় করা যাবে না, জেনা ব্যবসায়ী করা যাবে না। আজকে জেনা ব্যবসায়ী ঘরের মধ্যে ঢুকে গেছে। কথা কন আমার ভাইয়ের আমার, এদিকে আমি যাইতে চাই না। আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, এদিকে আমি যাইতে চাই না। আমি বলতে চাচ্ছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বাদান দেখেন যখন সত্য, তিনি মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমার সৃষ্টিকর্তাকে, আমার রবকে। একদিন ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা হযরত ইব্রাহিমকে সাথে নিয়ে বাদান মূর্তির কাছে যাইয়া নিজ হাতে বাদান এরকম করে মূর্তি বানাইলো। এরপরে মূর্তির হাতে বাদান আপনার কাদামাটি আপনার খের দিয়ে সুন্দর করে মূর্তিটা বানাইলেন। এরপরে বাদান আপনার বাঁশের ফালতা বাদান ভিতরে ঢুকো দিলেন, কাদা লাগা দিলেন, এরপরে রং আর চুন লাগা দিয়ে বলে বাবা এইটা কিন্তু তোমার ভগবান। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলল আব্বা ভগবানকে? কয় ভগবান মানে হলো প্রভু। কয় প্রভুকে? আমি তো প্রভু বুঝি না। উনি তো প্রভু বোঝে না, চ্যাংরা মানুষ না। কথা বুঝতেছেন না? সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তাকে? সৃষ্টিকর্তা হলেই ভগবান। বলে আব্বা এই মাত্র আপনাকে দেখলাম বাঁশের ফালতা গুনি আপনি সুন্দর করে ফালতা করিয়ে, এরপরে ফালতা বাঁশের সাথে বাঁশ বাঁধলেন, এরপরে খের লাগাইয়া দিলেন। খের বোঝেন না? কথা কয় না। খের লাগা দিলেন, লাগাইয়া কাদা মাটি লাগা দিয়া এরপরে নুন আর চুন লাগা দিলেন। এই ব্যক্তি কেমন আপনার তোষ্টা হইতে পারে, খোদা হইতে পারে? আসলে এইটা খোদা না, আপনি হলেন খোদার খোদা। সুবহানাল্লাহ, এটা জোরে কয়। এই খোদার আপনি, এই খোদা আমাদের খোদা না হইতে পারেন আপনি, এই খোদার খোদা ভগবানের খোদা আপনি হইতে পারেন। কারণ যে সৃষ্টি করে সেই তো তার খোদা হয়। কথা কয় না। আমাদের খোদাকে আরো জোরে, আমার সৃষ্টি করছে কে? তাহলে আল্লাহ সৃষ্টি করছে, আমরা আল্লাহ হলো স্রষ্টা, আমরা হলাম আল্লাহর বান্দা, তাহলে সে হলো আমাদের কি? খোদা। সুবহানাল্লাহ, এটা জোরে কয়। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জোর করে মারলে একটা ঝাড়ি,
কানতে কানতে ইব্রাহিম আলাইহিস সালাম বাদান বাড়ি চলে গেলেন। মা কে জড়া ধরে বলে, মা তুমি আমাকে 10 মাস 10 দিন পেটে বহন করছো মা, আজকে সত্য ঘটনা তুমি আমাকে বলে দাও আমাদের খোদাকে। মারে আমি রাতের বেলা দেখছি আকাশে যখন তারকা উঠছে আর পরে চাঁদ উঠছে, আমি মনে মনে চিন্তা করছি এইটাই তো হলো আমাদের খোদা। কিন্তু দেখা গেল যখন আপনার দিন হয়ে গেল তখন ওই খোদা নিভে গেল, ডুবে গেল, তারপরে সূর্য উঠলো। আমি মনে মনে চিন্তা করলাম এই সূর্যটাই হলো আমাদের খোদা। আবার যখন সন্ধ্যা হয়ে গেল সূর্যটাও ডুবে গেল। মা এর মধ্যে আমি খোদা খুঁজে পাইলাম না, তুমি সত্য করে বলো মা আমার খোদাকে। এবার ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা বলে, বেটা ইব্রাহিম আমি হইলাম তোমার আম্মা, আমি তোমার আম্মা হইলাম, আমি তোমার খোদা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলল, মা তুমি যদি আমার খোদা হও, কারণ তুমি আমার মা, তুমি আমাকে পেটে রাখছো, তুমি আমাকে জন্ম দিছো, তুমি যদি খোদা হও তোমার খোদাটাকে? বলে, বাবা আমারও খোদা হলো তোমার বাবা, কারণ তোমার বাবা কামাই কাজি করে রুজি রোজগার করিয়া আনিয়ে আমারে খাওয়ায়, তিনি হলো আমার খোদা। বলে, মা আব্বা যদি তোমার খোদা হয়, আব্বা যদি তোমার খোদা হয়, আব্বার খোদা কে কয়? আব্বার খোদা হলো নমরুদ। বলে, মারে আব্বার খোদা যদি নমরুদ হয়, নমরুদের খোদাকে? মা মুখ চাপ দিয়ে ধরে বলে, বাবা এই কথা বলিস না, এই কথা যদি বলিস আর সত্য কথা যদি আমি বলি, এই নমরুদ এক নয় দুই নয়, ছোট ছোট শিশু বাচ্চা 50,000 শিশুকাল আপনার 40,000 শিশুকে এইরকম করে হত্যা করছে। বেটা তুমি যদি আসল সোর্সটা যদি খুঁজতে যাও, ও বেটা ওই শিশুদের মতো তোমাদেরকেও দুনিয়ার থেকে বিদায় করে দিবে। জোরকান নাউজুবিল্লাহ। রবকে আরো জোরে, লিল্লাহি রাব্বিল আলামিন। তিনি হলো আমাদের রব, তিনি হলো আমাদের সৃষ্টিকর্তা, তিনি হলো আমাদের বিধানদাতা। ইব্রাহিম আলাইহিস সালাম মার কাছে কাঁদতেছে, মা আমার আসল আল্লাহকে তুমি বলে দাও। বলে, বাবা আসল আল্লাহকে দেখা যায় না, আসল আল্লাহ হলো উপরে, তারে দেখা যায় না, সে অদৃশ্য। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে দেখি নাই বিশ্বাস করেছে আল্লাহ আছে, রাসূলকে দেখি নাই বিশ্বাস করেছি রাসূল আছে, আজরাইল দেখি নাই বিশ্বাস করেছে আজরাইল আছে, কবরে গোরাজাব দেখি নাই বিশ্বাস করেছে কবরে গোরাজাব আছে। ও দেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করে, এর নাম হলো ঈমান। সিল্লাকন ঠিক কিনে? এই কথাটা ইব্রাহিমের বাবা আজর বাদান বেড়ার পাশ থেকে বাদান শুনিয়া দৌড়া নমরুদের কাছে যা বলতেছে, খোদা সাহেব আপনার শত্রু আমার ঘরে। আপনার শত্রু? কথা কয় না। আপনার শত্রু কে? তোমার কে? আমার শত্রু কয় কা? আমারও ছেলে ইব্রাহিম কয় ধরে নিয়ে আছো। অনেক কথা অধিক দিতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনলো, বলে, ইব্রাহিম আমি কে, তুমি কি আমাকে চেনো? কয় আমি জানি তুমি এই দেশের বাদশা। কয় না আমি বাদশা না, আমি খোদা, আমাকে খোদা বলে মানো, নইলে কিন্তু তোমার খবর আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, খবরের মালিক তুমি না? খবরের মালিক কে? কারণ আমাদের দেশে বিগত দিনে দেখছেন না, খালি কইছে খেলা হবে খেলা হবে, কথা কম কইছে কিনা? হেরা ভাবছিল যে হেরাই দুনিয়ার রাজা, এই খেলা হবে খেলা হবে, এই কথাটা পাবলিক কদিন শুনবে? পাবলিক যখন খেলার জন্য রেডি, আমি চা দেওয়া যে মাঠে পেলো আর নাই, পেলো বলাইছে দাড়ি কেটে বলাইছে, কথা কন। আহা, বাংলাদেশের মধ্যে বিএনপি আর জামাতের উপরে যত নির্যাতন হয়েছে, বেশিরভাগ যত নির্যাতন আলেম ওলামার উপরে নির্যাতন করা হয়েছে, আপনারা বলুন, আপনারা সাক্ষী আছেন, একটা আলেম ওলামা অত নির্যাতনের মধ্যে দাড়ি কেটে বলেছে? কথা কয় না। কি কন বলেছে? একটাও বলা নাই। আর তোমরাই বলছো খেলা হবে খেলা হবে, খেলা শুরুই হয় নাই, কে পলানের কাম শেষ। বলেছে দাড়ি কেটে বলেছে, তাহলে বোঝা গেল ওদের দাড়ি আর ওদের নামাজ পড়া এটা মানুষকে দেখানোর জন্য। যদি কেন হেরা কি নামাজ পড়ে না? নামাজ কি ইহুদিরা পড়ে না? ও দাঁড়িয়ে ইহুদিরা আছে, ও নামাজ ইহুদিরা পড়ে। কথা স্ত্রী করিয়ে থুয়ে যাবো আজকে। কথা কেন আওয়াজটা বলতেছি নাকি? অন্যায় যদি বলি তাহলে আপনি প্রতিবাদ করতে পারেন।
হ্যাঁ এই যে বুঝছে তাহাজ্জুদ পড়ে, তা 70 রাকাত তাহাজ্জুদ। জীবনে কি শুনছেন 70 রাকাত তাহাজ্জুদ? 70 রাকাত তাহাজ্জুদ পড়ে চলে গেছে, কোনে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে বোঝা গেল ও দাড়ি রাখছে মানুষকে দেখানোর জন্য, আল্লাহ রাসূলকে খুশি করবার জন্য দাড়ি রাখে নাই। আহা, এখন আবার কিছু লোক যাদের দাড়ি ছিল ওরা দাড়ি কাটিয়ে মাকুন্দ সাজছে, কথা কন। আর যাদের দাড়ি নাই ওরা দাড়ি রেখে এখন দরবেশ সাজছে, কথা বল না কে। ও দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, এই যে মমতা জাভা, হে আবার সিয়াসাত্তার বোকারি শরীফ পড়তো, কথা কি বুঝতেছেন? তাই একবার দুইবার পরে নাই, শত শতবার পড়ছে। সেই নাইসিয়া জাতীয় সংসদ নষ্ট করছে। রসুলের জাতীয় সংসদ ছিল মসজিদে নববীর, কথা কন না কে। এই মাওলানা সাহেব আছেন না, আল্লাহ রসুলের জাতীয় সংসদ ছিল মসজিদে নববীর, ওখান থেকে আপনার বিচার কার্যক্রম শেষ করছে, মানুষের রিজিক বন্টন করছে। সুবহানাল্লাহ, জোরে কন। তাহলে রাসূলের জাতীয় সংসদ যদি মসজিদে নববীর হয়, আমাদের জাতীয় সংসদ হলো, আপনার জাতীয় সংসদ হলো বড় মসজিদ, কথা কন না কে। ওই জাতীয় সংসদ থেকে বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক যেই জায়গা বন্টন হয়, ওই জায়গা মমতাজের মতো নাইসিয়া গায়া মসজিদটাকে নষ্ট করছে। আপনাদের গ্রামের নাম কি? তালঘরিয়া। তালঘরিয়া মসজিদে মমতাজের মতো নায়িকা শুধু ড্যান্স দিত আর গান গাইতো, আপনারা কেউ মানা দিতেন? কথা কয় না। যারা কথা বললো না তারা মনে হয় মানা দিত, কি কন? মানা দিতেন। কি করতেন? লাঠি দিয়ে বাইরে তারা দিতেন, জোরকন ঠিক কিনা? তাহলে সাধারণ মমতাজের মতো নায়িকা আপনাদের তালঘরিয়া মসজিদে এসে যদি ড্যান্স দেয় গান গায়, সেইটা যদি প্রতিবাদ করেন, বাংলাদেশের 20 কোটি মানুষের যেই জায়গার ওই যে বন্টন হয়, সেই জায়গা মমতাজ নাইসিয়া গায়া ওই সংসদ থেকে নষ্ট করছে, চিল্লাকন ঠিক কিনা? উনি লাইসে থুয়ে এখন পলাইছে, আর খুঁজে পাওয়া যায় না। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক, আমার বুহুবু মমতাজ কোথায় পালাইছে, আমার বুহুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বুহুবু মমতাজ কোথায় পালাইছে, কথা কোন? কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে হুলি খেলেছে, আমার বুহুবু মমতাজ কোথায় পালাইছে, কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তেনার কথা কি যে বলি, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, ও বুবু দলের মানুষকে ফেলে রেখে আবার দিল্লি পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, চিল্লাকন ঠিক কিনে? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ও যে আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? এ আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে, ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও, এ কথা কার? তাহলে আল্লাহ বললেন, ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও, কথা কার? সেই ইমামটা কোন ইমাম? আপনাদের তালগড় মসজিদের ইমাম, কথা কার? হ্যাঁ, ওই ইমামের কথা বলছে। এ কয় হ আল্লাহ এই লোকটা বিনি হিসেবে বেহেশতে দিও, আমিন কর। আরে এই ইমামের কথা বলা হয় নাই, বলা হয়েছে ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমাম হলো আপনার বাড়ির মধ্যে 10 জন লোক আছেন, তার মধ্যে একজন প্রধান আছে, সেই হলো ইমাম। সেই ইমামটা হলো বাড়ির ইমাম, ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার ইউনিয়নের ইমাম, সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম হলো সেইটা হলো বাদান এমপি, আর রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সে কথা কার? আল্লাহ যদি এই কথা বলিয়া থাকে, 16টা বছর সেই ইমাম আমরা বানাইতে পারি নেই। ভোটের মাধ্যমে যদি ইমাম বানাতে হয়, সেই ইমাম ভোটের, এই যুবক তোর খবর আছে বল,
তুই বল বল। এ তুই কি ভাবছিস রে? একটা উত্তর পারবি না। টাকা বসে দেয়নি, ও আমাকে বসে রে কিভাবে চলে, ও তোমাকে মিস কল দিচ্ছে। না এখানে প্রেমিক আরো লোক আছে, আছে না নাই? উনি বলি আইসে যে আজকে ওয়াজ হবে, তুমি 12টার সময়, এটা 12টা বাজাবো বাপ, 12টার সময় তুমি মিস কল দিও, আমি লয় করে 12 যাবো না। উনি 12টা বাজার 15 মিনিট আগে মিস কল দিছি। প্রেম খালি তুমি করছো, আর কেউ প্রেম করে নাই। কি খুব খারাপ লাগতেছে নাকি? এ ভাই সিয়ারা কি একবারে খারাপ নাকি? এ বাটিকে চালান দেওয়া লাগবে। ও বাটি দান করছে, আমি বাটি চালান করতে এক জায়গায় বাটি চালান দেখছি। মার হবে একটু জোরে কর। এ বাবা আর ঘন্টা খানি কি কষ্ট হবে নাকি? তো তুমি উঠে যাও কেন? মোবাইল বন্ধ করো, একবার বন্ধ কর, আর সাইলেন্স করে থুয়ে দে। ও রিং দিক, মিস কল দিক, ও কয়বার চিল্লানি দিবার পরে দিক, মাহফিল থেকে বের হয়ে আমাদের দেখবি যে কয়বার চিল্লানি দিছি। মানুষ একটুখানি কত বড় টাচ ফোন দিছে, মনে হয় মরিস ভাই কেউ, পাটাও তো অত বড় না। দোষ কি ওর? দোষ হল ওর বাবা। আমি আগেই বলেছিলাম যে আল্লাহ রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াক সুরুল জাহিল, জাহিলিয়াতে বর্ষিত হবে। কারণ সেই অবস্থা বাংলার জমিনে হচ্ছে। আমি টাচ ফোনের বিপক্ষে না, আপনাদের কাছে টাচ ফোন আছে আমার দুঃখ নাই। আপনার ছেলে বয়স যখন 20-25 বছর হবে, ও যখন জ্ঞান অর্জন করা শিখবে যে এটা অন্যায়, এটা করা যাবে না, এটা গুনার কাছে এটা করা যাবে না, পাপের কাছে এটা করা যাবে না, এটা নেকির কাছে, অর্থাৎ ভালো মন্দ ন্যায় অন্যায় বোঝা শিখবে, তার হাতে তুমি টাচ ফোন দিও। তার কাছে একটার কাছে 2 দাও, কথা কন। আর ওই ছেলের বয়স 12 বছর, ও কি বোঝে? দাঁড়া থেকে এখনো মতে, ওর হাতে টাচ ফোন দিছে। আর 5-7 বছরের ছেলের হাতে টাচ ফোন, 5-7 বছরের মেয়ের হাতে টাচ ফোন দিছে। 3টে ছেলে 3টের হাতে টাচ ফোন দিয়ে মসজিদের আগের কাতারে যায় নামাজ পড়ে বেবাই দিছে, রব্বানা আল্লাহ মাফ করে দাও, এবার ঠাক করে বেবা। তো বেমানের 5 পয়সা দাম নেই, কথা কর না গে। তুমি তোমার ওয়াজ গুরু দিলে, কি খারাপ লাগতেছে নাকি? আল্লাহর নবী বললেন, এদিক তাকান, ভালো করে লক্ষ্য করে শুনুন। মুসলমান ভাই, মাজাদ আলী ভাই, আপনারা কি চলে যাবেন না? আপনারা যদি যান, আপনারা ছুটি দিলাম, যান, আপনার বাড়ি অনেক দূর, যান। এরা চিন্তা করতেছে হুজুর, হ্যাঁ যান। হ্যাঁ 16 তারিখ ওখানে মাহফিল আছে আমার, মার হবার তো জোর কর। ওনারা আসছে আমার সাথে দেখা করতে। হ্যাঁ ওই বেলে তাকাও, দেখো কি সুন্দর সিয়েরা মাজিদ ভাই, হুজুরের সিয়েরা একবার খারাপ না। এদিক তাকান, সিয়েরা কি একবারই খারাপ নাকি? মার হবার তো জোর কর। এই এদিক তাকান, আচ্ছা যাচ্ছে 4 জন যাক, ওনাদের বাড়ি 10 কিলো দূরে, তাও ওই যে তাকাচ্ছে। এই যে ভাই, এই যে একে কানা বক্তা আনছেন টাকা পয়সা দিয়ে, যে অধিক অধিক তাকাবেন আর আমি ওয়াজ করবো, অত সস্তা না। আমার চোখ 2টা হইতে পারে, চতুর্দিকে আমি চোখ রেখে কথা বলতেছি, কথা ঠিক আছে না? তাহলে কি বলতেছিলাম? আমার ভাইরা আমার ওদিকে যেতে চাই না। এবার নমরুদ বলল, ইব্রাহিম তুমি যদি আমাকে খোদা বলে না মারো, কিন্তু কঠোর ব্যবস্থা নিব, কথা বুঝতেছেন না? কঠোরভাবে তোমাকে দমন করা হবে। আমাদের তো কঠোরভাবে দমন করে বাজান, সেই দমন হয় মামুর বাড়ি যা চুপ করে বসে আছে, যেরকম ঠিক কিনে ও আসতে এই জায়গায় রাখছি, কঠোরভাবে দমন করব। কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার থেকে বিদায় করা যায়, এই চিন্তা ভাবনা করলেন। এমন সময় বাজান আপনার দাড়িওয়ালা মানুষ আপনার লাঠি হাতে করে আইসা নমরুদকে ডেকে বলতেছে, আমি তোমাকে পরামর্শ দেওয়ার জন্য আসছি। কয় তুমি কে? কয় আমি তোমাদের মুরব্বী, তুমি চিনবে না। এর মানে হলো ওই লোকটা হলো মিস্টার ইবলিস। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। ইব্রাহিম আলাইহিস সালামকে যদি মারতে চাও তাহলে তুমি একটা ওয়াল করো, বাউন্ডারি করো। বাউন্ডারি করলেন 24 ফিট উঁচু করে, 24 ফিট
উঁচা করে বাউন্ডারি করছে, সেই ঘটনা বাদান দীর্ঘদিন আগে বাদান চলে গেছে। এখন পর্যন্ত বাদান, এখন বাদান মোবাইলে বাদান দেখা যাচ্ছে, ছবি করিয়ে করিয়ে পৃথিবীর মানুষকে দেখাচ্ছে যেই জায়গা ইব্রাহিম আলাইহিস সালামকে যেই জায়গা বাদান পোড়ানোর জন্যে পোড়াইছিলেন, পোড়ানোর জন্য ইব্রাহিম নবীকে বাদান ভাটার মধ্যে দিয়ে সড়ক গাছ তৈরি করিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দিলেন, ওই দেওয়ালটা বাদান আপনার 24 ফুট লম্বা করেছিল। এখনো সেই জায়গা বাদান রয়ে গেছে। সরকাররা সুন্দর করে বাদান স্মৃতি সরব রেখে দিছে। ওই জায়গা বাদান সুন্দর সুন্দর বাদান মাছ দিয়েছে, ওখানে বাদান এখন মাছের আবাদ করা হচ্ছে। কথা কি বাদান বুঝতেছেন? এটাও বাদান নেটের মধ্যে টিভি দিলে বাদান দেখতে পারবেন। বাস্তব ঘটনা বলি, সত্য কথা বলি, মিথ্যে কথা বলি না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে যখন ফেলে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার বাবা আমার বিরোধিতা বিরোধিতা করতেছে। মানুষের সন্তান যদি বিপদে পড়ে, মা বাবা এসে বিপদের সামনে হাজির হয়, আমার বাবা সড়ক গাছে আমাকে সড়কের মধ্যে ডুলাইয়া সড়ক ধরিয়ে ধরে আমার বাবা টানতেছে আর আমাকে মারার জন্য চেষ্টা করতেছে। আর ওই যে কাকলাস, আপনার রক্ত শোষায় একটা কাকলাস আছে, এই কাকলাস বাদান আপনার খড়ি কামড় দিয়ে দিয়ে বাদান আগা দিছে। কথা কি বুঝতেছেন? এই জন্য কোনো ব্যক্তি যদি ওই কাকলাসকে যদি বাদানে এক বাড়িতে মারতে পারে, যদি মাইরিয়া ফেলতে পারে, একটা কবুল হাজার সওয়াব আল্লাহ আমুল্লামায় লিখে দিবে। কারণ আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য কামড়া কামড়া খড়িয়ে গিয়ে দিছিল। আর একটা ছোট একটা ব্যাঙ আছে, খসখসে ব্যাঙ, যে ব্যাঙের শরীর দেয়া পেলেন না, ঘরের মধ্যে থাকে, চেনেন কি? কোনা ব্যাঙ। কেউ বলে খসখসে ব্যাঙ, কেউ বলে কোনা ব্যাঙ। ওই ব্যাঙ বলছিল, আল্লাহ তুমি অনুমতি দাও, আমি পেশাব করিয়া নমরুদের আগুন নিবে দেবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আচ্ছা, ওর মতে কি ওই নমরুদের আগুন নিবে? তারপরে বলছিল, আল্লাহ তুমি অনুমতি দাও, আমি লাভ দেব, পেশাব করে নমরুদের আগুন নিবে দেবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সে এই ব্যাঙকে আপনারা সহজে মারেন না, এই ব্যাঙ ঘরের মধ্যেই থাকে। আর ওই কাকলাস যদি পান, যদি মারতে পারেন, কোন কিতাবের মধ্যে আছে যে আপনার ওই কাকলাসকে যদি মারতে পারেন, হজের সওয়াব আল্লাহ আমুল্লামায় লিখে দিবে। জোরে কর। আমার মায়ের আমার, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে কি করলেন, ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে যখন ফেলে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ আমাকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, আল্লাহ তুমি যদি না বাঁচাও কেউ আমারে বাঁচাবে না। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমার কাছে তুমি সাহায্য চাও। আল্লাহ আমাকে 6,600 আল্লাহ পাখা দিয়েছে, 6,000 পাখা, 600 পাখা দিয়েছে, 600 পাখা দিয়ে এমন বাড়ি দিব, নমরুদের আগুন আমি নিভে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ তার বান্দার দুঃখ দুর্দশা দেখে না। সাহায্য যদি চাই আল্লাহর কাছে চাবো, তোমার কাছে সাহায্য চাবো না। সিল্লাকান আল্লাহু আকবার। সাহায্য চাইলে কার কাছে চাবো? আরো জোরে। আর আমাদের দেশের লোক সাহায্য চায় মাজারে যাইয়া, পীর সাহেবের কাছে বাদান সাহায্য চায়, মরা জিন্দা মানুষের কাছে বাদান সাহায্য চায়, বেটা পুত্র চায় বাদান কবরের কাছে যাইয়া। যখন ঠিক কিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বে হাবলে মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক বেটা দেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বেটা চাইলো কার কাছে? যখন নবীর মতো মানুষ যদি আল্লাহর কাছে বেটা চায়, তাহলে কোন জ্ঞানে কোন বিবেকে আপনি যাইয়া পীরের কাছে যাইয়া মাজারে যা সেজদা দেন, মাজারে যাইয়া মরা জিন্দা মানুষের কাছে কোন জ্ঞানে কোন বিবেকে আপনি বেটা চান? কয় একটা বেটা দে রে বাবা, দে রে বাবা, মিনতি তোমার দরবারে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আহা, এমন জায়গা আপনি বেটা চান যে ওর কবরের মধ্যে কি হইতেছে হেঁটিও জানে না, কথা কয় না। একটা মানুষ কবরের মধ্যে আছে, কবরের মধ্যে শান্তিতে আছে না অশান্তিতে আছে, এটা কি কেউ জানে? তাহলে ওর কাছে যে চাইছেন, যদি ফেরেশতারা ওই কবরে যদি গুতনি শুরু করে দেয়, আপনি এই মুখ থেকে বেড়া চাইতেছেন, জিনিসটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? ও যদি ওঠার সুযোগ দিত, উঠে ওঠার যদি সন্ন্যাস থাকতো, বার্মির জুতো নিয়ে দাওয়া ওই এলাকা সেরা করতো, কথা কয়। আছে না না এরকম লোক?
খবরটা ছেলে চান, মেয়ে চান, বেটা চান, বিটি চান, এরপরে বউ চান, টাকা চান, পয়সা চান, যাবো কার কাছে?